এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফিয়াশ ওয়ার্ল্ড। আমি ফারিয়া। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের চরচরি। চলুন দেখে নেওয়া যাক পাবদা মাছের চরচরি তৈরি করতে আমার যা যা লাগছে। এখানে আমি হলুদ লবণ দিয়ে পাবদা মাছ ভেজে নিয়েছি। হলুদ, লবণ, সরিষার তেল, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 5টি, একটু কাঁচামরিচ একটু ফেলে নিয়েছি, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা, 2টি বড় আলু কুচি করে নিয়েছি, জিরা বাটা 1 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, ধনেপাতা কুচি পরিমাণ মতো। পাবদা মাছ রান্না করার শুরুতে আমি সবকিছু আগে ভালোভাবে মাখিয়ে তারপর রান্না করব, তাই চুলায় দেওয়ার আগে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিব। এবার আলু কুচি দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া এবং ধনেপাতা কুচি আমি পরে দিব। এখন আমি ভালো করে সব উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনারা হয়তো ভাবছেন এটা আমি চুলায় দিয়ে তারপর চামচ দিয়ে কেন নাড়ালাম না। আসলে হাত দিয়ে মাখিয়ে মাছটা যদি রান্না করি তাহলে অনেক টেস্ট হবে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এবং খুব জোরে জোরে ভালো করে প্রেস করে তারপর মাখাবেন। আর অবশ্যই সরিষার তেল দিয়ে জিনিসটা রান্না করবেন, তাহলে আরও টেস্টি হবে। আমার মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি রান্না করব। আসলে বেশি নাড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমি সব উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন জাস্ট সামান্য একটু পানি দিয়ে তারপর আমি ঢেকে দিব। অল্প পানি দিচ্ছি কারণ পরে আবার আমি পানি অ্যাড করব। এখন এই পানিটা কষানোর কাজে হেল্প করবে। আমি ঢেকে দিচ্ছি এবং 5 মিনিট পরে আবার দেখব যে ভালো করে কষানো হয়েছে কিনা। কষানোর কাজটা আমি ঢেকে ঢেকেই করব এবং মিডিয়াম আঁচে রান্না করব। প্রায় 5 মিনিট পর চলুন দেখে নেওয়া যাক কি অবস্থা। হ্যাঁ, খুব সুন্দর করে ভালো করে কষে গেছে। এখন আমি পানি অ্যাড করব। আমি কুসুম গরম পানি দিচ্ছি। আসলে পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানি অ্যাড করলাম, যে পানিতে আলু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর এখন দেখব কি অবস্থা। এরকম ঝোল থাকা অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিব। ঝোল একটু উপর থেকে উঠিয়ে উঠিয়ে দিব। আর প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করব। হালকা আর একটু ঝোল টানিয়ে নিব, একদম গা মাখা হবে।
এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এই কাজটা হাত দিয়ে করতে হবে, চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিব। আমি টেস্ট করে দেখেছি, লবণ ঝাল সবকিছু ঠিক আছে। এখন 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিব। আমার পাবদা মাছের চচ্চড়ি পারফেক্টলি রেডি। এখন আমি জাস্ট 10 মিনিটের জন্য এমনি ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব। প্রায় 10 মিনিট পর ফিরে আসছি। এখন আমি পরিবেশন করব। মাছগুলো যেহেতু নরম, সেহেতু খুব সাবধানে আমি নামিয়ে নিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আবার মজাদার সুস্বাদু পাবদা মাছের চচ্চড়ি। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।